ये हौसला कैसे झुके, ये आरज़ू कैसे रुके। मंजिल मुश्किल तो क्या, धुंधला साहिल तो क्या, तन्हा ये दिल तो क्या। हो ये हौसला कैसे झुके, ये आरज़ू कैसे रुके। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। জানো এই গানটার মানেটা কি? আশা করছি তোমরা জানো, আমি আর এলাবোরেট করব না। অবশ্যই কন্টেন্ট রিলেটেড গান। আমি প্রচণ্ড পরিমাণে লজ্জিত বোধ করছি। গতকাল থেকে আমি একটা পুঁথিগত দিক থেকে শিক্ষিত মানুষ হয়ে প্রচণ্ড পরিমাণে লজ্জিত বোধ করছি। এই বিষয়টা আমার কোনোদিনও কন্টেন্ট ছিল না, তারপরেও আমার মনে হয়েছে যে এইভাবে মানুষকে মিসগাইড করা হচ্ছে, আমি মুখ খুলি। আমি জানি এই সম্পর্কে মুখ খুললে বা এনার এগেনস্টে আমি যদি সত্যি সত্যি সব কিছু বলা শুরু করি, যেভাবে আমি আর 5টা মানুষকে নিয়ে সমালোচনা করি, ওনাকে নিয়ে যদি আমি সেইভাবে শুরু করি, উনি নিতে পারবেন না। উনি আমাকে দৌড় করাবেন, ঠিক আছে? উনি আমাকে দৌড় করাবেন, উনি উল্টো পাল্টা যা মনে আসে তাই করবেন। আমাকে দৌড়াতেও হবে তার পরিবর্তে, কারণ আমি ঝোকার মেয়ে নই। বিনা কারণে উল্টো পাল্টা জায়গায় আমি ঝোকার মেয়ে নই। আমি মনে করি উনি ওনার যে পরিচয়টা দেন, ওনার সেই পরিচয়টা দেওয়াটা ওনার উচিত নয়। উনি যেই পরিচয়ে পরিচিত করতে চান নিজেকে, ওনার সেই পরিচয়টা দেওয়া উচিত নয়। সমাজ সেবিকা, যারা সমাজ সেবা করেন, যারা অন্যের দুঃখ দূর করেন, যারা অন্যের মৌলিক অধিকারগুলি রক্ষার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যান এবং নিঃস্বার্থভাবে নিজেকে চালনা করেন, সবার আগে তার স্বভাবটা হওয়া দরকার জনদরদি। তাকে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছা করবে, তাকে দেখলে মনের দুটো কথা বলতে ইচ্ছা করবে, তাকে দেখলে শ্রদ্ধা করতে ইচ্ছা করবে, তাকে দেখলে ভালোবাসতে ইচ্ছা করবে। এখানে উনি ওনার এমন একটা প্রতিমূর্তি প্রতিস্থাপন করেছেন যেখানটায় ওনার নাম শুনলে পরেই মানুষে ভাবছে কি দরকার বাবা এই ঝামেলায় পড়ার, কি দরকার? আমরা তো আর টাকা ইনকাম করছি না, আমি ভিউয়ার্সদের কথা বলছি, আমরা তো টাকা ইনকাম করছি না, আমরা দেখবো, মজা নেবো, চলে যাব, যার যা খুশি হয় হোক। ক্রিয়েটাররা ভাবছে এনার ছত্রছায়া থাকতে পারলে আমরা সেফ থাকব, আমাদেরকে কেউ কিছু উখড়াতে পারবে না, আমাদের কেউ কিছু বিগড়াতে পারবে না। আমি একটা বোকা, আমি এমন একটা শিক্ষায় শিক্ষিত হয়েছি যেখানটায় ভুল ভাল দেখলে পরে আমার জিভ আপনা আপ বলতে শুরু করে। তোমরা দীর্ঘ 2 বছর 3 বছর ধরে আমাকে দেখছো। কেউ যদি কোনোদিনও ভিডিও নাও দেয়, আমার কন্টেন্টের মধ্যে কেউ যদি কোনোদিন ভিডিও নাও দেয়, আমার ভিডিও কিন্তু বন্ধ থাকেনি। আমার ভিডিও বন্ধ থেকেছে আমার পার্সোনাল কারণে। এই ইউটিউব জগতের কোনো কারণের জন্য আমার ভিডিও করা কোনোদিনও বন্ধ থাকেনি। তাহলে ভাবো, যাদেরকে নিয়ে আমি কোনো সময় নাকই গলাইনি, যাদেরকে নিয়ে আমি ভিডিওই করিনি, আজকে তাদেরকে নিয়ে যখন কিছু করা হচ্ছে, যখন কিছু সেই সম্পর্কে বলা হচ্ছে, তখন আমি কেন মুখ খুলছি? কারণ তাদের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার কাছে ম্যাটার করে না, কিন্তু যেই ভুল বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, আইন সম্পর্কে আমরা এমনিতেই ভীষণ পরিমাণে অজ্ঞ, আর সেই অজ্ঞতার সুযোগটা উনি ভরপুর দমে নিচ্ছেন। এই জায়গায় আমার ঘোর আপত্তি, এখানে আমার ঘোর আপত্তি। ভাবো, দুখানা কেস পিঠের উপরে নিয়ে তারপরে যদি আমি মুখ খুলি, এনার বিরুদ্ধে আমি যদি মুখ খুলি, আমি কতখানি বোকা। আমার মতন বোকা এরকম কেউ নেই, বলো? আমার মতন বোকা এরকম কেউ নেই। উনি খুব সুন্দর করে বলছেন যে আপনারা কি চান বলুন, আপনারা কি চান যে ছেলেটির বিরুদ্ধে, বাচ্চা ছেলেটির বিরুদ্ধে যেই আমি স্টেপ নিচ্ছি সেটা কি এখানেই স্থগিত রাখবো, নাকি ওকে ছাড়বো না, নাকি ওর চ্যানেলগুলো ফিরিয়ে দেবো, ওদের চ্যানেলগুলো ওদেরকে ফিরিয়ে দেবো, কোনটা? ম্যাক্সিমাম মানুষ বলছে না না না, ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন না। তাহলে এই যে 3 লাখের উপরে সাবস্ক্রাইবার, এরা কোথায়? মানছি যারা সাবস্ক্রাইব করে রাখে তারা সবসময় পজিটিভ সাপোর্টার, পজিটিভ ভিউয়ার্স হয় না, কিন্তু ম্যাক্সিমাম পজিটিভ ভিউয়ার্স হয়। তাহলে সেই 3 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে আমি অর্ধেক ধরলাম পজিটিভ সাবস্ক্রাইবার, তারা কোথায়? যারা এসে এই নায়ের পরিবর্তে হ্যাঁটা বলল না। কেন বলেনি বলো তো হ্যাঁ? কারণ তারা ভাবে হ্যাঁ বললে পরেও যদি আমাদের অ্যাকাউন্টগুলো নিয়ে উনি কিছু করেন তখন কি হবে?
যা খুশি হোক, আর যারা না বলছে তারা ওনাকে খুশি করার জন্য না বলছে। ম্যাক্সিমাম লোক ওনাকে খুশি করার জন্য না বলছে। আজকে একা নোংরামি এই 3টে পরিবার করছে? এরকম অজস্র হাজারো হাজারো মানুষেরা ইউটিউবে এরকম নোংরামো করছে। আমার খুব কষ্ট হয়েছে গতকালকে যখন আমি একটা স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করেছিলাম, একটা মানুষের এসে বলার ক্ষমতা হলো না। কিছু কিছু মানুষের ব্যক্তিগত প্রবলেম থাকতেই পারে, কিন্তু কিছু কিছু মানুষ আমি জানি ওনার এগেনস্টে মুখ খুলতে চান না। কেন? উনি কে? উনি আমাদের মতনই একটা মানুষ, উনি আইনের মধ্যেই আছেন, উনি বিয়ন্ড ল নয়, উনি বিয়ন্ড ল নন, উনি এই আইনের বাইরে নন, উনি এই ইউনিভার্সের বাইরে নন যে ওনার বিরুদ্ধে উনি ভুল ভাল কিছু ইনফরমেশন পাবলিক করলে, সোশ্যাল মিডিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা করলে পরে ওনার বিরুদ্ধে যে আমরা মুখ খুলতে পারবো না, উনি এমন কেউ নন। যিনি আইনের রক্ষক তিনিও যদি ভুল পথে পরিচালিত হন, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা ফোর্সফুলি যেটাকে বলে অনিচ্ছাকৃত, সেখানটাও আমাদের আঙুল তোলার অধিকার আছে আমরা যদি জানি। তো সেখানে আমরা তো স্পিকার অন করে এক একটা গান বলি, আমাদের সামনে গান চলতে থাকে। তোমরা এইটুকু সার্চ করে দেখতে পারো নি যে FIR, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটা যে খুশি করতে পারে আর যখন খুশি তুলতে পারে? এটা কি পসিবল? এটা কি পসিবল? 505 সেকশন লাগানো হয়েছে ওর বিরুদ্ধে। এটা কি তোমরা সার্চ করে দেখেছো? ওনারা নিজের মুখে বলেছেন যে 505 সেকশন ওর বিরুদ্ধে জারি করা হয়েছে, IPC। এটার মূল বক্তব্য হচ্ছে কোনো পার্সন যদি কোনো কমিউনিটির বিরুদ্ধে কোনো অফেন্স করে, কোনো পাপ করে, তাহলে তার বিরুদ্ধে এই 505 সেকশনটা জারি করা হয় এবং তার শাস্তি 6 মাস থেকে ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত তার কয়েদ, জেল হতে পারে, তার সাথে জরিমানাও হতে পারে, বা যে কোনো একটা হতে পারে, দুটোই হতে পারে, অথবা যে কোনো একটা হতে পারে। অফেন্স বুঝে পানিশমেন্ট। অথচ উনি 505 ধারা লাগিয়ে দিয়ে তারপরে উনি বলছেন ছেড়ে দেব, স্থগিত করব, উইথড্র করে নেব। হাউ? কিভাবে? আমি জানতে চাই। আমি একজন ইউটিউবার, উনি নিজেকে একজন ইউটিউবের ভিউয়ার্স বলেন, ঠিক আছে, আর আমি হলাম একজন ভিউয়ার্স প্লাস একজন ক্রিয়েটার, সাথে একজন সাধারণ নাগরিক, সাধারণ সচেতন নাগরিক। সচেতনটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। আমি একজন সচেতন নাগরিক। আমি জানতে চাই আপনি কি করে, ম্যাডাম, আপনি কি করে নিজে থেকেই FIR করলেন, সেকশন জারি করলেন, যেটা কিনা অফেন্স এবং কি বলে ওটাকে, শাস্তিমূলক অফেন্স, শাস্তিমূলক পাপ করেছে। তো সেই FIRটাকে আপনি নিজে থেকে কি করে উইথড্র করে নিতে পারেন? আমি এটা জানতে চাই অন ক্যামেরা। আপনি এটা বলবেন। আপনি একটা মানুষের কাছে দায়বদ্ধ। আপনার কাছে কোনো কমিউনিটি শুধুমাত্র ম্যাটার করে না। যেহেতু আপনি একজন ন্যাশনাল লেভেলের মানবাধিকার কর্মী, ঠিক আছে, ন্যাশনাল লেভেলের মানবাধিকার কর্মী, সেই কারণে আপনি দায়বদ্ধ আমার এই প্রশ্নের উত্তর দিতে। এটা আমার মৌলিক অধিকার বলে মনে করি যে আমি জানতে চাই আপনি কি করে FIR করে FIRটাকে উইথড্র করবেন। চার্জশিট হয়েছে, তদন্ত হয়েছে, কনক্লুশনে এসেছে FIRটা যে করেছেন, FIRটা যে হয়েছে তার কোনো কনক্লুশন রিপোর্ট এসেছে এখনো পর্যন্ত যে আপনি নিজে থেকে FIRটাকে উইথড্র করে নেবেন? ওর পাপ, ও যে পাপ করেছে বলে আপনারা সেকশনটা জারি করেছেন, সেটা কি মানে কি বলবো, ও কি নির্দোষ খালাস হয়ে গেছে যে আপনি উইথড্র করে নেবেন? এটা কি পসিবল? আমি জানতে চাই যদি এটা পসিবল হয় তাহলে কিভাবে পসিবল আপনি আমাকে বোঝাবেন। আপনি এই আইন সংক্রান্ত ভুল ভাল কথা যখন খুশি যেভাবে খুশি মনে চাইছে কারো লাইভে এসে বলে যাচ্ছেন, সমানে বলে যাচ্ছেন। আজকে আমি আপনার কাছে ভদ্র সভ্যভাবে আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে প্রশ্ন করলাম যে কিভাবে আপনি নিজে থেকেই FIR করলেন। 505 IPC সেকশন 505 ধারাটা আপনি ওর উপরে জারি করলেন, প্লাস আপনি বলছেন যে এখন FIRটা উইথড্র করে নেবেন। কিভাবে করবেন?
এটা হচ্ছে একটা আইনত প্রশ্ন করলাম আপনার কাছে, আপনি আমার এটাকে মৌলিক অধিকার হিসেবে আপনি উত্তর দেবেন, ঠিক আছে? তদন্ত হলো কি, কি কনক্লুশন আসলো, ও অপরাধী প্রমাণিত হলো কি না হলো, তার শাস্তি কি হবে না হবে, এগুলো সম্পূর্ণ আপনি জানাবেন। আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনাকে অন্যভাবে বলার উচিত হবে না আমার, কারণ আপনি নিজে ল পড়ছেন, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আপনি এগুলো ভালো জানবেন। আমি এখনও প্রবেশ করিনি, ওই জার্নিতে আমি ঢুকিনি, তবে ঢুকবো। আমি যা দেখছি তাতে করে আমার ল নিয়ে পড়াটা আমার ভেতরে ভেতরে আরও স্ট্রং, আমি স্ট্রং মাইন্ডেড, ডিটারমিনেশন আমার বেড়ে যাচ্ছে যে আমাকে পড়তেই হবে, আমাকে পড়তেই হবে। আমি ল না পড়ে যা বুঝতে পারছি যে এখানটায় যেই সমস্ত চলছে তাতে করে আমাকে পড়তে হবে, আমাকে পড়তেই হবে। এটা গেল 1 নম্বর কথা, যে সবচেয়ে মেন কথা এটা, ঠিক আছে? কি করে আপনি এফআইআরটাকে উইথড্র করবেন, সম্ভব কিনা সেটা আমি জানতে চাই। নেক্সট হচ্ছে আপনি পাবলিকের কাছে জানতে চাইছেন যে এখানে স্থগিত করবেন কিনা। যখন শুরু করেছিলেন তখন কি পাবলিকের কাছে জানতে চেয়েছিলেন? তখন কি পাবলিকের কাছে জানতে চেয়েছিলেন যে এই রকম নোংরামি কি তোমরা দেখতে চাও বা আপনারা দেখতে চান কি চান না, এদের এগেনস্টে আমি কিছু করব কি করব না, এটা কি আপনি বলেছিলেন? আপনি সবার প্রথম কি হিসাবে এদের মধ্যে ঢুকেছিলেন? ওদের মধ্যে সংসারের অশান্তি হচ্ছিল সেই হিসেবে আপনি ঢুকেছেন। আপনি বলেন যে আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের এগেনস্টে, বাট এখানটায় মেন্টালি টর্চার করা হচ্ছিল বলে আপনিই বলেছেন যে মেন্টালি টর্চার করা হচ্ছে। তো মেন্টালি টর্চার করা, ফিজিক্যালি টর্চার করা দুটোই ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে বলে আমি মনে করি, আমি জানি, মনে করি না, আমি জানি, ঠিক আছে? তো সেই তো আপনি সেই ভায়োলেন্সের মধ্যেই ঢুকলেন, যেখানে বলছেন যে আপনি এইসবের মধ্যে পড়েন না, আপনি এইসবের মধ্যে যান না। আমি তো দেখলাম আপনি ফুল ফোর্সে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে জোর করে দুজন মানুষকে সংসারে আবদ্ধ করার চেষ্টা করলেন। আবার গতকালকে আপনিই বলছেন যে এরা ওই কিছুদিনের জন্য সংসার করবে আবার চলে যাবে, কিছুদিনের জন্য সংসার করবে আবার চলে যাবে। তাহলে আপনি এখানটায় আখির করলেন কি? এই জায়গাটার মধ্যে আপনি কি করলেন? আর এতটা ফোর্সফুলি, মানে কি বলবো, আপনি প্রিটেন্ড করলেন যে এই বাচ্চা ছেলেটি বিশাল অপরাধী, মারাত্মক অপরাধ করে রেখেছে, আপনারা জানেন না, সবে তো এইটুকু সামনে এসেছে, এখনো ভেতরে ভেতরে কি হচ্ছে এটা আপনারা জানেন না। এই কথাগুলো আপনার। ও নাকি কোনো খারাপ র্যাকেটের সঙ্গে যুক্ত, ওর বাড়িতে কোনো খারাপ কাজ হয়, ঠিক আছে, যেটা কিনা কগনিজেবল অফেন্স, ঠিক আছে? তো এইরকম অফেন্সগুলো ওর বাড়িতে হয়, ওর ফোনে এমন এমন তথ্য পাওয়া গেছে যেগুলো কিনা শুনলে পরে আপনারা ভাববেন যে এটা কি, এইটুকু বয়সে কি করেছে। এগুলো আপনার কথা। তাহলে এত পাপ যে করেছে, এত অপরাধ যে করেছে, তার বিচার, মানে তার বিরুদ্ধে স্টেপ নেবেন কি নেবেন না, এখানটায় স্থগিত রাখবেন কি রাখবেন না, বাচ্চা ছেলে মেয়েগুলোকে ছেড়ে দেবেন কি দেবেন না, সেই সম্পর্কে আপনি এখন দর্শকের কাছে অনুমতি নিতে এসছেন। স্লো ক্ল্যাপ ফর ইউ। আপনাকে কি বলে আমি সম্বোধন করব, আমি না ভাষা খুঁজে পাই না। আমি এত ভাষায় মানুষকে বলতে পারি, এক্স্যাক্ট একটা পার্টিকুলার ওয়ার্ড যেটা কিনা আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আমি খুঁজে পাই না। আপনাকে যে বলবো, আপনি কি ড্রামা করেন? আপনি উচ্চ লেভেলের একজন নাটকই, প্রচণ্ড পরিমাণে নাটক করছেন। আপনারা জানেন না এই করেছে, ওদের বাড়িতে ওই হয় সেই হয়, আর হঠাৎ করে আপনি বলছেন এফআইআর উইথড্র করে নেবেন। তাহলে এত বড় একটা অপরাধী যদি আজকে কি বলে ওটাকে ফ্রি হয়ে যায়, আপনি যদি তাকে ফ্রি করে দেন, তাহলে সমাজটা তো অপরাধে ভরে যাবে। ম্যাডাম 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 আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, এরকমটা বলবে আর আপনি ছেড়ে দেবেন? আপনি জানছেন, আপনি বুঝতে পারছেন, আপনি মানুষকে জানাচ্ছেন যে ও কতখানি বড় বড় অপরাধ করে রেখেছে, আর তারপরে আপনি ওকে ছেড়ে দেবেন? বাহ ভাই বাহ, কি সুন্দর বিচার আপনার। হ্যাঁ, আপনি কি করছেন ম্যাডাম? আপনি কি করছেন? হয় আপনি নিজে পাগল, আর নয় আমাদেরকে পাগল করে দেবেন। আমরা যারা সম্পর্কে আপনার কথাতে হ্যাঁতে হ্যাঁ, নাতে না, ও ম্যাডাম জিন্দাবাদ, ম্যাডাম জিন্দাবাদ, ম্যাডাম জিন্দাবাদ, আমরা যারা করতে পারছি না, আমার মতন এরকম অনেকে আছে যারা কিনা মুখ খুলতে পারছে না। আমি মুখ খুলছি তো তাই আমি বলছি, আমরা না অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা পাগল হয়ে যাচ্ছি আপনার এই ধরনের অ্যাক্টিভিটি দেখে।
আপনার এই ধরনের অ্যাক্টিভিটি দেখে পাগল পাগল মনে হচ্ছে, ওদেরকে দেখেও এতটা পাগল পাগল মনে হতো না। আপনার কার্যকলাপ দেখে, আপনার কথাবার্তা শুনে আজকে এই কালকে সেই, আজকে ওই কালকে সেই, আপনি এমনভাবে বলছেন আমি পাগল পাগল ফিল করছি। আপনি কি চান আপনার এই অ্যাক্টিভিটির জন্য আমি পাগল হয়ে যাই, মেন্টাল পেশেন্ট হয়ে যাই? আপনি কি চান? যদি না চান আপনি একটু ক্লিয়ার করবেন সমস্ত কথা, যে এফআইআরটা মগের মুলুক কিনা, এফআইআরটা কোনো মগের মুলুক কিনা আপনি ক্লিয়ার করবেন প্লিজ। হাত জোর করে আপনাকে রিকোয়েস্ট করছি, হাত জোর করে আপনি ক্লিয়ার করবেন। এবার আসি, সমাজের মূল স্রোতে আপনি ফিরিয়ে আনতে চান কাকে? কিমাকে? পতিতা পতিতা, ওকে কি কেউ পতিতাবৃত্তি করতে দেখেছে? ওকেই যে পতিতা বলা হচ্ছে সেটা আপনি শিওর? ওকেই যে এতগুলো মানুষ পতিতা বলছে সেটা আপনি শিওর? যাই হোক, আপনি হয়তো শিওর হয়ে নিয়েই বলছেন যে ওকে তো পতিতাবৃত্তি করতে দেখা যায়নি। তবে ম্যাডাম, রাতের পর রাত ফ্যামিলি মেম্বার ছাড়া বাইরে কাটিয়েছে। এটা কি কোনো ভদ্র সভ্য পরিবারের মহিলারা করে বা মানুষ করে? শুধু মহিলা না, কোনো মানুষ করে? করে না তো। আপনি করতে পারবেন? আই এম শিওর যে আপনিও করবেন না। আপনার বাড়িতে যে বা যারা আছেন, আপনার উপরে আছেন বা আপনার নিজের আছে, নিচে আছে, সরি, আপনার এজের থেকে যারা কম আছে তাদেরকে আপনি জানিয়ে যান যে বাচ্চা তোরা চিন্তা করিস না, আমি অমুক জায়গায় যাচ্ছি, আমি কিন্তু ঠিক এই টাইমের মধ্যে বাড়িতে চলে আসব। বা ঘরে যদি কর্তা বলে কেউ থাকে আপনার, তাকে জানিয়ে যান যে অমুক জায়গায় যাচ্ছি, জানতো? আর যে কিনা ডিজিটাল ক্রিয়েটার, সে কোথাও গেলে পরে আমাদেরকে লাইভ করে দেখায়, কিন্তু যখন অন্য কোথাও যায় লাইভ করে দেখাতে পারে না, তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে সন্দেহ জাগে, যেটা কিনা দেখতে পাচ্ছি, যেটা কিনা বুঝতে পারছি। আপনি বলছেন মূল স্রোতে ফিরিয়ে আনবেন। কাকে ফিরিয়ে আনবেন? কাকে ফিরিয়ে আনার কথা বলছেন? 43 ইয়ার্স ওল্ড একজন লেডি, যে কিনা একজন মধ্যবয়স্কা নারী, যার বিয়ে কিনা 14 বছর বয়সে হয়েছে। তাহলে যদি 43 বছর থেকে 14 বছর বাদ দিয়ে দিই, তাহলে থাকলো কত ম্যাডাম? আমি অঙ্কে খুব কাঁচা, আপনি একটু হিসাব করে নেবেন। তবে যা ওর বয়স হয়েছে তার থেকে বেশিরভাগটা সমাজের মূল স্রোতেই কিন্তু থেকেছে। মাত্র 14 বছর বয়সে বিয়ে হয়েছে। ভাবুন তো, 14 বছর বয়সে আপনি কি করতেন? 14 বছর বয়সে আমি মাধ্যমিক দিয়েছি, আপনি কি করতেন ম্যাডাম? ওই 8, 9 পড়তেন। আমার একটুখানি বয়স আন্তাজে আমি পড়াশোনার দিক থেকে বেশি বেরিয়ে গেছিলাম। যাই হোক, সেটা আলাদা স্টোরি। কিন্তু 14 বছর বয়সে আমরা কি করতাম? 14 বছর বয়সে ওর ভাগ্যের ফেরে, ওর কপালে লেখা ছিল ওর বিয়ে হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, ওর জন্ম কোথায় হয়েছিল আমরা কিন্তু কেউ জানতাম না ম্যাডাম। কোথায় ওর জন্ম হয়েছিল, জন্ম বৃত্তান্ত কি, কে জন্ম দিয়েছে, কে মানুষ করেছে, আমরা কিন্তু এগুলো জানতাম না। আপনি কাহিনীটাকে বিশ্বাস করেন? ওর মা বাবা, যে কিনা জন্মদাতা, বায়োলজিক্যাল বাবা মা আর কি, জন্ম দিয়ে ওকে রেল লাইনে ফেলে দিয়ে গেছে। পুলিশ প্রশাসন উদ্ধার করে পতিতাদের হাতে দিয়ে দিয়েছে। আপনি তো একজন মানবাধিকার কর্মী, আপনি কি এই 3rd ক্লাস C গ্রেড কাহিনীতে বিশ্বাস করেন? বিশ্বাস করেন আপনি যে একজন বাবা মা জন্ম দিয়ে, আমি ভাবলাম মাই ফেলে দিয়ে গেছে, রেল লাইনের পাটরিতে ফেলে দিয়ে গেছে, ঠিক আছে, তো সেখান থেকে পুলিশ উদ্ধার করে পতিতালয়ে পতিতাদের হাতে দিয়ে দেবে? কোনো হোমে দেবে? কোনো অনাথ আশ্রমে দেবে? পতিতাদের হাতে দেবে? দেবে না। আপনার ব্রেনে কতদূর কি আছে জানি না, আমি একজন সাধারণ সচেতন মানুষ হিসেবে আমি বলতে পারি, কোনো প্রশাসনের মানুষজন এতটা দায়িত্ব জ্ঞানহীন হবে না যে তারা একটা বাচ্চার ভবিষ্যৎ একটা হোমে না দিয়ে, একটা অনাথ আশ্রমে না দিয়ে পতিতালয়ে পাঠিয়ে দেবে, তাদের পতিতাদের হাতে তুলে দেবে। আমার মাথায় দেয় না। আপনি বিশ্বাস করতে পারেন কিনা আপনি জানাবেন, ঠিক আছে? তারপরে ওর সম্পর্কে, জন্মবৃত্তান্ত সম্পর্কে ও নিজের মুখে বলেছে, আমরা কেউ জানি না। ও যে ঘরে স্বামী রেখে, ঘরে 12 পরীক্ষার্থী মেয়ে ঘরে রেখে তারপরে প্রেম করতে বাইরে যেত, মানে পরকীয়া করত, সেটা ও নিজের মুখে বলেছে। আমরা কেউ ঘরে ঢুকে জানতে যাইনি, হ্যালো করে জানতে যাইনি, আমরা কিন্তু এসব কিছু জানতে চাইনি বা জানতে যাইও নি। ও নিজের মুখে বলেছে। কিসের জন্য বলেছে? সমাজের মূল স্রোতে ফেরার জন্য, নাকি কত স্ট্রাগলও করে এসেছে সেইটা শোনানোর জন্য? 14 বছর বয়সে কেউ স্ট্রাগল করে না ম্যাডাম। 14 বছর বয়সে আমরা সবাই নাবালিকা। আমরা 14 বছর বয়সে স্ট্রাগল কি জিনিস বুঝি না। যার কিনা মা রয়েছে, আমরা মাকে দেখেছি। যার কিনা বান্ধবী রয়েছে, আমরা দেখেছি, ছোট্টবেলার বান্ধবী, তারা স্ট্রাগল মানে বোঝে না। যাদের বাবা মা নেই তারা বোঝে। 14 বছর বয়সে তারা
24-34 বছরের অভিজ্ঞতা অর্জন করে ফেলে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। তাহলে 14 বছর বয়সে এমন কি শিক্ষা পেয়েছে যেই শিক্ষাকে এই বাদবাকি যে আচ্ছা 43-এর 29 বছর আই থিঙ্ক, আমি আমার নিজেকে আমি কনফার্ম করে নিই, ঠিক আছে? অবভিয়াসলি তোমরা চাইলে হাসতে পারো, বাট আই ডোন্ট কেয়ার। হ্যাঁ 29, আই ওয়াজ রাইট। 29 বছরের জীবন 14 বছরকে হার মানাতে পারলো না ম্যাডাম। 29 বছরের সামাজিক জীবন, যেটা কিনা সমাজে একটা পরিচিতি পেয়েছেও কারোর বউ হিসাবে, কারোর বউ হিসাবে, দুটো বাচ্চার মা হিসেবে যে পরিচিতি পেয়েছে, সেটা কি যথেষ্ট ছিল না তাকে মূল স্রোতে ফেরানোর জন্য? আমরা দায় নিয়ে রেখেছি তাকে মূল স্রোতে ফেরানোর জন্য সমাজের। কি বলছেন আপনি? গত 1.5 মাস ধরে, গত 1.5 মাস থেকে 2 মাস ধরে এর চ্যানেলে আপনি ঘুরছেন, এর চ্যানেলে আর বাদবাকি খিস্তিবাজদের চ্যানেলে আপনি ঘুরছেন। তো সেখানটায় ঘুরছেন, তাদের সাথে ফিজিক্যালি দেখাও করছেন। তো 1.5 থেকে 2 মাস ধরে আপনি তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারলেন না? আপনি তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারলেন না? গত পরশুদিন যেখানে মুখ না দেখিয়ে ভিডিও করেছে, যেই চ্যানেল থেকে আপনি গতকালকে লাইভ করেছেন, সেই চ্যানেলে একটা ভিডিও করেছে যেখানে কিনা বলছে যে বরাহনন্দন মানে আপনি নিশ্চয়ই বোঝেন, সান অফ এ পিগ। এবার আশা করি বুঝতে পেরেছেন। তো বলেছে বরাহনন্দনগুলো তোদের মা নিশ্চয়ই পতিতালয়ে গিয়ে গয়াকার ডয়শুনোরা না ঢয়শুনোরা হবে আমি জানি না, মারিয়ে তারপরে তোদেরকে জন্ম দিয়েছে। আচ্ছা ম্যাডাম, এই যে গয়াকার আর ডয়শুনোরা বা ঢয়শুনোরা, আমি সঠিক উচ্চারণটা জানি না, ওটা মানে কি? ওটা মানে কি? গয়াকার ডয়শুনোরা মানে কি? এটা মানে আমাদের পশ্চাৎ দেশ, যেখান থেকে আমরা মল ত্যাগ করি, যেখান থেকে আমরা মল ত্যাগ করি, ওটা মানে তাই পশ্চাৎ দেশ। তো পশ্চাৎ দেশ মারিয়ে কেউ কোনোদিনও বাচ্চা জন্ম দিতে পারে ম্যাডাম? বাচ্চা হওয়ার তো একটা বায়োলজিক্যাল প্রসেস আছে, একটা সায়েন্টিফিক প্রসেস আছে। সায়েন্টিফিক বলবো না, ওটাকে প্রাকৃতিক প্রসেস বলবো। প্রাকৃতিক একটা প্রসেস আছে, সেই করে বাচ্চা জন্ম দেওয়া যায়। তাহলে গয়াকার ডয়শুনোরা মারিয়ে কি করে জন্ম দেওয়া যায় বাচ্চা? আপনি বলুন তো। এই কথাগুলো পরশুদিনও বলেছে। তাহলে আপনি কি পেরেছেন মূল স্রোতে ফিরিয়ে আনতে, তাদেরকে ফিজিক্যালি উপস্থিত হয়ে, তাদের সঙ্গে হা হা হো হো করে, তাদেরকে আইনের পাঠ পড়িয়ে, তাদেরকে সাক্ষী হিসেবে নিয়ে গিয়ে, তাদের মজুদগিতেই তো আপনি করেছেন, তাদের অ্যাপিয়ারেন্সেই তো আপনি এইগুলো করেছেন, কাজগুলো করেছেন কালনা থানায়। যারা কিনা নিজেরা গাল দিচ্ছে, লাইভ করে গাল দিচ্ছে, পুরুষাঙ্গ নিয়ে নোংরা ভাষায় কথা বলছে, আপনি তাদের সাথে লাইভ শেয়ার করে আমাদেরকে বলছেন যে ওদেরকে আপনি মূল স্রোতে ফিরিয়ে আনছেন। কাকে বোকা বানাচ্ছেন? আমি না 4 পাস 5 পাস নই, আমি 4 পাস 5 পাস নই ম্যাডাম। বাদবাকি ডিগ্রির কথা এখানটায় বলবো না, কিন্তু আপনি যা বলছেন, আপনি মুখ খুলছেন যখন, আপনি জেনে শুনে মুখ খুলুন। আপনি সব জানেন, জেনে শুনে মুখ খুলুন, এটা বলা আমার বোকামো হবে। আপনি সব জানেন, আপনি সব জেনে কি করে বলছেন? আমার মনে হচ্ছে আপনার নেক্সট টার্গেট হলাম আমি। বিশ্বাস করুন, এখান থেকে কিচ্ছু পাবেন না আপনি। এখান থেকে শুধু ফাইট ব্যাক পাবেন, এখান থেকে শুধু ফাইট ব্যাক পাবেন। বাট আপনার কোনো রকম কোনো মনোবাঞ্ছা আমার দ্বারা আমি পূর্ণ করতে পারবো না। সরি, আগের থেকে বললাম, আগের থেকে বলে রাখছি, সরি। বাদ বাকি রইল পড়ে পতিতা বলার কথা। আগে বাজা বলার জন্য ক্ষমা চাইতে হবে, আগে বাজা বলার জন্য ক্ষমা চাইতে হবে। আমার ফ্যালোপিয়ান টিউব ছিঁড়ে দেবে বলেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে। আমার যদি কোনোদিনও পেটে বাচ্চা আসে, সেটা পড়লে পরেই, ভূমিষ্ঠ হলে পরেই পা দিয়ে থেতলে মেরে ফেলবে, এটা বলার জন্য ক্ষমা চাইতে হবে। তারপরে আমার পালা। আগে ও আমাকে নিয়ে নোংরা ভিডিও করেছে। আমি দিল্লিতে নিজে ট্রিটমেন্ট করাতে গেছিলাম, সেই সময় আমাকে কলবয়ের সঙ্গে শুইয়ে দিয়েছে, আমাকে কলবয়ের সঙ্গে শুইয়ে দিয়েছে। আপনি জানেন সেটা? আমাকে কোন খাতায় ফেলেছে? আমাকে আপনার এই ডান হাত কোন খাতায় ফেলেছে আপনি জানেন? আমি যখন দিল্লিতে স্ট্রাগল করছি, ট্রিটমেন্ট করছি, সেশনগুলোতে অ্যাটেন্ড করছি, মানুষকে দেখাচ্ছি, তারপরেও আমাকে বলছে আমি পিজির রুমগুলোতে একাধিক পুরুষ ঢুকাচ্ছি, একাধিক কলবয় ঢুকাচ্ছি, আর তাদের সঙ্গে সহবাস করছি শুধুমাত্র প্রেগনেন্ট হওয়ার জন্য দিল্লিতে গিয়ে।
আগে ক্ষমা চাইতে হবে ওকে, তারপরে আমার পালা। আর নতুবা অযথা জ্ঞান আপনি যদি দেন আমার জন্য ইউজলেস সেটা। আইনের পথে চলে যদি কিছু বলেন আমি আপনাকে ভক্তি শ্রদ্ধা করতে বাধ্য হব। আমার কাছে এজ ম্যাটার করে না, আমার কাছে শত্রু মিত্র ম্যাটার করে না। শ্রদ্ধার পাত্র হলে আমি তাকে চোখ নাক কান বুঝে শ্রদ্ধা করি। আর যদি শ্রদ্ধার পাত্র না হয় ভাই, আমি বয়স মেনটেন করি না, পদও মানি না যে আপনি কোন পদে রয়েছেন। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমরা মুখ খুলতে না পারলেও আমার বিবেক আমাকে চুপ করে থাকতে দেয় না। আমার বিবেক আমাকে চুপ করে থাকতে দেয় না। আজকে ওই প্রীতম রিমি দেশানি, কালকে অন্য কেউ, পরশুদিন আমি, তারপরের দিন অন্য কেউ। আমি নিজের পর্যন্ত আসতে দেব না। তোমরা চুপ থাকলে চুপ থাকো। আমার আমার ইয়েতে নেই, শিক্ষায় নেই এরকম অন্যায় অনাচার দেখবো চারিদিকে আর আমি মুখ বন্ধ করে পড়ে থাকবো। চলো সবাই ভালো থাকবো, ভালো থেকো, সুস্থ থেকো। আর ম্যাডাম আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খুব তাড়াতাড়ি যত সম্ভব আপনি যেখান থেকে পারেন না কেন আকাশবাণী দিন, এই করুন সেই করুন, আমার দেখার দরকার নেই। আমার প্রশ্নগুলো, এটা আমার কাছে আমার মৌলিক অধিকার বলে মনে হলো, আমার মৌলিক অধিকার মেটানোর দায়িত্ব আপনার।